জ্বালানি তেল নিয়ে সংসদে প্রশ্নের মুখে পড়লেন জ্বালানি মন্ত্রী। প্রশ্নোত্তর পর্বে একাধিক সংসদ সদস্য সংকট থেকে উত্তরণে সরকারের পদক্ষেপ জানতে চান। তবে মন্ত্রী জ্বালানি তেলের সংকট নেই বলে দাবি করেন। এছাড়া ভারতীয় কোম্পানি আদানির সঙ্গে করা চুক্তি সংশোধন সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে বলেও সংসদে জানান তিনি। 1,80,000 দরকার, সেখানে মাত্র 60 থেকে 65,000 আসতেছে। ইরান যুদ্ধের কারণে দেশের জ্বালানি তেলের বাজারেও প্রভাব পড়েছে। ফিলিং স্টেশনগুলোতে যানবাহনের দীর্ঘ লাইন। বৃহস্পতিবার সপ্তাহের শেষ কর্মদিবসে নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্যদের প্রশ্নের বেশিরভাগই ছিল সেই জ্বালানি সংকট নিয়ে। এবং ওনার তথ্যটার সাথে বর্তমান রিপোর্টের কোনো মিল নাই এবং ইন্ডিপেন্ডেন্ট রিপোর্ট অনুযায়ী বাংলাদেশ সবার আগে তেল সংকটের দেশ হিসাবে পড়ব। সেই জিনিসটা উনি কিভাবে অ্যাড্রেস করবেন? মন্ত্রীদের মধ্যে এক ধরনের প্রবণতা দেখা যাচ্ছে যে তারা প্রবলেম অ্যাভয়েড করছে। আমার মন্ত্রী মহোদয়ের কাছে প্রশ্ন, উনি কি দেখতে পাচ্ছেন না যে গাড়ির দীর্ঘ সারি এবং গ্র্যাজুয়ালি যে পাম্পগুলো বন্ধ হয়ে যাচ্ছে, সেবা কার্যক্রম বিঘ্নিত হচ্ছে, স্কুল বন্ধ হয়ে যাচ্ছে? সংসদ সদস্যদের প্রশ্নের জবাবে যুদ্ধের প্রভাবের কথা উল্লেখ করেন মন্ত্রী। তবে সেজন্য জ্বালানি সংকট এখনো তৈরি হয়নি বলে দাবি করেন তিনি। ফিলিং স্টেশনে কেন দীর্ঘ লাইন সে সম্পর্কে নিজের ব্যাখ্যাও দিলেন জ্বালানি মন্ত্রী। যে পরিমাণ তেল প্রতিদিন দেওয়ার কথা সেই পরিমাণ তেল আমাদের পাম্পগুলোতে সাপ্লাই করা হচ্ছে। ইরান ঘটনার পর থেকে হঠাৎ করে বিক্রি বেড়ে গেছে। যে পেট্রোল পাম্পে যে পরিমাণে তেল দিতাম একদিন দেড় দিন লাগতো বিক্রি করতে, এখন 2 ঘন্টায় শেষ হয়ে যায়। মানুষের যে প্যানিক বাইংটা শুরু হয়েছে, লাইন দেখা যায় কিন্তু পেট্রোল সাপ্লাই হয় না, এটা ঠিক না। পেট্রোল প্রতিদিন সাপ্লাই করা হয়। দেশের বাজারে যেন জ্বালানি সংকট সৃষ্টি না হয় সে লক্ষ্যে সরকার কি পদক্ষেপ নিচ্ছে তাও জানান তিনি। আমাদের রিফাইনারিতে তেল আছে এবং আমরা তেল ক্রুড কিনেছি, ক্রুড আসছে বিদেশ থেকে, বিভিন্ন জায়গা থেকে তেল সংগ্রহ করে এনে আমরা তেল দিচ্ছি এবং রিফাইনারিতে আমরা পারচেস করেছি, এটা রাস্তায় আছে, এটা শেষ হওয়ার আগে চলে আসবে। জ্বালানি মন্ত্রী জানান সেচ কাজে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করতে রাত 8টার পর জরুরি পণ্যের দোকান বাদে শপিং মল এবং অন্যান্য দোকানপাট বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে অন্য এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দেশে এই মুহূর্তে বিদ্যুতের কোনো ঘাটতি নেই। সঞ্চালন লাইন মেরামতের জন্য কখনো কখনো সরবরাহে বিঘ্ন ঘটে। 8টার পরে যেটা বন্ধ করতে বলা হয়েছে, সারা পৃথিবীতে, আই রিপিট, সারা পৃথিবীতে এখন সবাই সাশ্রয়ী হয়েছে। শিল্প কারখানা ছাড়া আবাসিক ভবনে গ্যাস সংযোগ দেয়া হবে না বলেও সংসদে প্রশ্নোত্তরে জানান জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। বাড়িতে দিচ্ছি না। ভারতের আলোচিত আদানি গ্রুপের সঙ্গে বিদ্যুৎ চুক্তি সরকার পুনর্বিবেচনা করবে কিনা জ্বালানি মন্ত্রীকে সে প্রশ্ন করেন চট্টগ্রামের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। জবাবে মন্ত্রী জানান বিষয়টি বিবেচনা করছে সরকার। এই নোটিশটা দিয়েছে মাননীয় স্পিকার। মহসিন কবির, এটিএন নিউজ, ঢাকা।